আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ বুধবার 11ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, 27 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 21 রমজান 1447 হিজরি। সংবাদে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি। 15ই মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। নলতায় প্রতিদিন একসঙ্গে ইফতার করেন প্রায় 6,000 রোজাদার। কালীগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে 500 ব্যক্তিদের রোজার সামগ্রী বিতরণ। ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা। তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা। 4 মাস পর আজ ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারীকে সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও 3 রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মোহাম্মদ মইনুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল নির্বাচন কমিশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ছক অনুসারে সিটি কর্পোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য 15 মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে ওই সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে। ঈদুল ফিতর উপর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সপ্তাহখানিকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। কমলাপুর রেল স্টেশনে ঢুকলেই আলাদা চোখে পড়বে ঈদের প্রস্তুতি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিট শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। এই ছুটিতে দৈনিক প্রায় 1.5 লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে। ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে
টহলে থাকবেন কোস্টগার্ড, নৌপুলিশ ও র্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোতে নজরদারি জোরদার করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোই জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি অনেক পাম্প। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সেহরি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। এদিকে চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ করছেন। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। মাঠ জুড়ে বিশাল সামিয়ানা টানানো, কাতারে কাতারে বসে আছেন রোজাদাররা। সামনে ইফতারি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। রমজান মাস জুড়ে প্রতিদিন এভাবেই একসঙ্গে ইফতার করেন প্রায় ৬,০০০ মানুষ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছেন নলতা কেন্দ্রীয় আহ্বানীয় মিশন। নলতা কেন্দ্রীয় আহ্বানীয় মিশন কর্তৃপক্ষ বলেন, দীর্ঘদিন ধরে রমজান মাসে রোজাদারদের জন্য বিনামূল্যে এই ইফতার আয়োজন করা হয়। ১৯৩৫ সালে আধ্যাত্মিক ব্যক্তিত্ব খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই মিশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি রমজানে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করতেন। শুরুতে মিশনের মসজিদে সীমিত আকারে কয়েকজনকে নিয়ে আয়োজন হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বাড়তে থাকে। পরে মিশন চত্বরে বড় পরিসরে ইফতার আয়োজন শুরু হয়। তার মৃত্যুর পরও সেই ঐতিহ্য ধরে রেখেছেন মিশন কর্তৃপক্ষ। করোনার আগে প্রায় ১০,০০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হতো। এর মধ্যে ৬,০০০ মানুষ নলতা আহ্বানীয় মাঠে বসে ইফতার করতেন এবং বাকি ৪,০০০ রোজাদারদের জন্য সাতক্ষীরার বিভিন্ন উপজেলা, খুলনা ও যশোর ঝিকরগাছায় ইফতারি পাঠানো হতো। তবে করোনার পর নানা কারণে মিশনের বাইরে ইফতারি বিতরণ বন্ধ আছে। কালীগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০০ ব্যক্তিদের রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাধারণ জনগণকে রোজার সামগ্রী বিতরণ করলেন কালীগঞ্জে উপজেলার নলতা শরীফের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ জাহিদুল হক। বুধবার ১১ মার্চ বেলা ১২টায় নলতা শরীফ মার্কেটে আনুষ্ঠানিকভাবে রোজার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজীব, সমাজসেবক জাহিদুল হকের সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্বানীয় মিশনের সহসভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সোহেল শুভ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোহাম্মদ ফজর আলী, কালীগঞ্জ থানার এসআই সাদাত হোসেন প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার 4.5 শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী হতদরিদ্র ব্যক্তিদের মাঝে 10 কেজি চাউল, 2 কেজি ডাউল ও একটি করে কাপড় প্রদান করা হয়। জানা গেছে প্রায় 35 বছর যাবৎ জাহিদুল হকের পিতা জনাব মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী ঈদ উপলক্ষে বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র বিশিষ্ট সমাজসেবক জাহিদুল হক প্রতি রমজান মাসে এই খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন। ঈদের আগে অসহায় হতদরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক জাহিদুল হক বলেন যে আমি রমজান মাসে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে খুশি হয়েছি। তিনি রেডিও নলতাকে বলেন, গত 35 বছর যাবত আমার পিতা এই কাজটি করে আসছেন এবং তার আগে আমার দাদাও এই কাজটি করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমার দাদা এবং আমার পিতার পরে আমি এই কাজটি কন্টিনিউ করতে পারছি। আল্লাহর অসীম রহমত এবং ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিক থাকে, আল্লাহর রহমত থাকে, মানুষের সাপোর্ট থাকে, তাহলে এই কাজটি আমরা ধারাবাহিকভাবে বছর পর বছর করতেই থাকবো। আরো বাড়াবো ইনশাআল্লাহ। আরো অনেক প্রজেক্ট আমার মাথায় আছে, সেগুলোও করবো ইনশাআল্লাহ। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যেগুলো অলরেডি আমাদের আছে প্রজেক্টের মধ্যে, এগুলো যেন কন্টিনিউ করতে পারি, এটাই এখন আমার আল্লাহর কাছে
প্রার্থনা। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে স্বেচ্ছাসেবকরা তাদের এই খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করেন। কালীগঞ্জের নলতা শরীফ এলাকা থেকে সুকুমার দাস বাসু, রেডিও নল। এদিকে শ্যামনগরে 5 নারী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগর উপকূলীয় অঞ্চলের 5টি নারী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নকশিকাতার বাস্তবায়নে এবং বাদবান সংঘের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মানপ্রাপ্ত সংগঠনগুলো হলো দাঁতিনাখালী বনদেবী নারী উন্নয়ন সংগঠন, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠন, ধুমঘট শাপলা নারী উন্নয়ন সংগঠন, শ্যামনগর সদরের জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এবং শঙ্করকাঠি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় নারী, শিশু উন্নয়ন, টেকসই কৃষি, পরিবেশ রক্ষা সহ অন্যান্য বিষয়ে কাজ করে আসছে। তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। নকশিকাতার সভাপতি অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে পরিচালক চন্দ্রিকা ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, গবেষক পাবেল ভট্ট এবং শিক্ষক রণজিৎ কুমার বর্মন। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতার দুপুরের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই তাগিদ দিচ্ছেন। উপদেষ্টাদের মতে ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রাথমিক ও মূল লক্ষ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে, তাই সংঘাত আর দীর্ঘায়িত না করে একটি সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা প্রয়োজন। গত সোমবার খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান শীঘ্রই সম্পন্ন হবে। এদিকে ইরানে যুদ্ধ শুরুর 10 দিনের মাথায় দেশটির রাজধানী তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার মুখে পড়েছে। রাতভর বিমান হামলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত তেহরানের আকাশে নিচু দিয়ে উড়ে যুদ্ধ বিমানগুলো একের পর এক ভারী বোমা নিক্ষেপ করে। 1 কোটিরও বেশি মানুষের এই শহরে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। হামলার আতঙ্কে অনেক বাসিন্দা ঘরেই অবস্থান করলেও রাতভর চরম ভীতিকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে তাদের। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাবে পড়েছে এশিয়ার দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভর এসব দেশ এখন বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আর্গাস মিডিয়ার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর এশিয়ায় সরবরাহের জন্য মার্কিন লাইট সুইট ক্রুজ তেলের দাম প্রায় 47% বেড়ে ব্যারেল প্রতি $115 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে তরলীকরণ প্রাকৃতিক গ্যাস পরিবহনের ভাড়া 4 গুণেরও বেশি বেড়েছে। ইতিমধ্যে ইউরোপগামী অন্তত 4টি মার্কিন এলএনজি কার্গো ঘুরিয়ে এশিয়ার দিকে পাঠানো হয়েছে। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছে এবারে খেলার খবর। দীর্ঘ 4 মাসেরও
বেশি বিরতি ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি কোয়ালিফিকেশন নিশ্চিত করতে এই সিরিজের প্রতিটি পয়েন্ট বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের বর্তমান বাস্তবতাকে ভালোভাবেই অনুভব করেছেন। সুপ্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দেব আবহাওয়া বার্তা। ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের সব বিভাগের কয়েকটি জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আজ দেশের সব বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল থেকে কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সুপ্রিয় শ্রোতা, শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি। 15 মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। নলতায় প্রতিদিন একসঙ্গে ইফতার করেন প্রায় 6000 রোজাদার। কালীগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে 500 ব্যক্তিদের রোজা সামগ্রী বিতরণ। ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা। তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমা বর্ষণ। 4 মাস পর আজ ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুস সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta। এতক্ষণ সংবাদটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মামুন হোসেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।